বেশ কিছুদিন হলে সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হবে। এই নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। তবে দলের নাম কি হলো, কে হলো, কার কি পদবি, এ সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন পত্রপত্রিকা আসছে যে একটি নতুন রাজনৈতিক দল গঠন হবে, কিন্তু আজ পর্যন্ত কে দলের প্রধান হচ্ছেন এবং কি অবস্থায় কে কিভাবে এটি পদবি পাচ্ছে এই নিয়ে ক্লিয়ার কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। তবে আজ দৈনিক জনকণ্ঠ এটি প্রকাশ করেছে যে নাহিদ হচ্ছেন এই দলের আহ্বায়ক এবং সদস্য সচিব আক্তার হচ্ছেন। এছাড়া 18-19 ফেব্রুয়ারি নাহিদের পদত্যাগ এবং 20 ফেব্রুয়ারি ছাত্র সংগঠন ঘোষণা এবং 24 ফেব্রুয়ারি দল ঘোষণার সম্ভাবনা এবং এই দলটি শহীদ মিনারে নাম প্রকাশ বা ঘোষণা করা হবে। 51 থেকে 100 সদস্যের নাম প্রকাশ করা হবে প্রাথমিকভাবে, এটি ধারণা করা হচ্ছে। এছাড়া জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা আসছে। দল গঠনের প্রক্রিয়া যুক্ত থাকা বিশ্বস্ত সূত্রে বলছে, এক দফা আন্দোলনের ঘোষক তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম 18 এবং 19 ফেব্রুয়ারি পদত্যাগ করে নতুন দলের যুক্ত হচ্ছেন। তিনি এই দলের আহ্বায়ক হচ্ছেন। এটা পরে চূড়ান্ত এবং সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন। আগামী 24 ফেব্রুয়ারি দল ঘোষণার প্রাথমিক তারিখ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে 25 এবং 26 তারিখে বিষয়ে ফোরামে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। তবে বিভিন্ন যে সমালোচনার মধ্যে দিয়ে এই দলটি নাম ঘোষণা করা হচ্ছে এবং প্রাথমিকভাবে নাগরিক কমিটি 70 জন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 30 জন থেকে 51 থেকে 100 সদস্যের নাম প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে সেটি আরো বাড়বে বলেও জানা গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই দলটির ঘোষণা আসবে এবং জুলাই 2000 শহীদ পরিবারে 31,000 আহত ব্যক্তিদের সামনে রেখেই দল ঘোষণা আসবে বলেও জানা গেছে। তার আগে আগামী 20 তারিখে ছাত্রদের অংশ থেকে নতুন একটি ছাত্র সংগঠন ঘোষণা হবে। সেখানে জুলাই অভ্যুত্থানের ভূমিকা রাখা ছাত্রদের নিয়ে শক্তিশালী উইং থাকবে বলেও জানা গেছে। তবে এতদিন ভরে যেহেতু তারা বিভিন্ন পরিকল্পনা এবং মিটিং করে তাদের এটি নির্ধারণ করতে হয়েছে, জন্যই হয়তো এটি ঘোষণা আসতে দেরি হচ্ছে। পরবর্তীতে আরো জানানো গেছে যে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রে জানা গেছে, গত সন্ধ্যা পর্যন্ত দলের নাম কি হবে এই নিয়ে এখন পর্যন্ত ঠিক হয়নি। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে চূড়ান্ত হবে বলেও জানা গেছে। তার আগে 20 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে এখানে। তার আগে 20 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা করা হবে এবং সদস্য সচিব কে হবেন এটা নিয়ে নানা আলোচনা মধ্যে আক্তার হোসেনকেই সবাই অগ্রাধিকার দিয়েছে বলেও জানা গেছে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, প্রধান সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং সমন্বয়ক মাহিন সরকার এবং নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং সমন্বয়ক উমামা ফাতিমা এবং জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখার রাফে সালমান, রিফাত আলী আহসান এবং জুনায়েদ আরেফিন মোহাম্মদ, হিজবুল্লাহ সহ আরো বেশ কয়েকজন নাম গুরুত্বপূর্ণ পদগুলোতে রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলেও এখানে বলা হচ্ছে। এছাড়া আরো বলা হয়েছে যে সংশ্লিষ্ট দায়িত্ব নেতাকর্মীরা বলেছে, শহীদ পরিবারের চাওয়া চাহিদা এবং তাদের পরামর্শকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দলের ঘোষণা আসবে। একই সঙ্গে 24-এর আন্দোলনে আহত যোদ্ধাদের রাখা হবে গুরুত্বপূর্ণ
মর্যাদায় বলেও এখানে জানানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে দল ঘোষণার পর জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরে আবু সাঈদের বাড়িতে লং মার্চ শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লং মার্চ করার প্রাথমিক কর্মসূচি রাখা হয়েছে বলে এখানে জানানো হয়েছে। অন্তত 15 দিনের পথে পথে কর্মসূচি সব দলের মতের মানুষের অংশগ্রহণ এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া জানা যাবে এবং রাজপথের লং মার্চ থেকে উত্তর দেওয়ার সুবিধা হবে বলেও তারা জানিয়েছেন। এছাড়া ছাত্র নেতৃত্ব বলেছে, নতুন রাজনৈতিক দল গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি অরাজনৈতিক সংগঠন হিসাবে থাকবে। এই প্ল্যাটফর্মের সহ অবস্থায় থাকবে। যে প্ল্যাটফর্ম থেকে হাসিনা সরকারের পতন হয়েছে, এই প্ল্যাটফর্ম প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবে। একই সঙ্গে 24-এর ছাত্র জনতা সকল হত্যার বিচার বাস্তবায়ন এটি কাজ করবে। ইতিমধ্যে দক্ষ এবং অভিজ্ঞতার দ্বারা তৈরি করা হচ্ছে দলীয় গঠনতন্ত্র। 1947, 1971 এবং 24-এর চেতনার উপর ভিত্তি করেই সব তৈরি হয়েছে এবং সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক, কূটনৈতিক অভিজ্ঞ এবং বিশ্বব্যাপী রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে দলের মূল ভিত্তি দাঁড় করানো হয়েছে। বিশেষ করে তরুণদের চাওয়া এবং চাহিদা থাকবে বেশি অগ্রাধিকার। তরুণদের নেতৃত্বে আসছে এমন কয়েকজন জনকণ্ঠকে জানিয়েছে, দুই রাজনৈতিক দলের উপর দেশের মানুষ অনেক বিরক্ত। এই দলগুলো নিজের সংস্কার করতে পারে না, তরুণদের বেশি অধিকার দেয় না এবং বেশিরভাগ শক্তি রয়েছে এবং অবৈধ পথে সম্পদ রয়েছে এমন ব্যক্তিদের জনপ্রিয়তা বানানো হয়, ফলে দেশের জনগণ অধিকার এবং সেবা থেকে বঞ্চিত হয়। তরুণরা কি চায়? দেশের রাজনৈতিক অগ্রাধিকার দেয় না, দলের ভাবনাকেই তারা সব সময় গুরুত্ব দেয় বলেও এখানে বলা হয়েছে। ফলে 15 বছরে অবৈধ ভোটের ক্ষমতায় ছিল আরেকটা দল নিজের সংস্কারের জন্য দলের কাউন্সিল পর্যন্ত করেনি এবং সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন করেছে। নিজের দলের মধ্যে মতামত প্রকাশ এবং ভোট দেওয়ার রীতি চালু রাখতে পারেনি। তাই তারুণ্যের বড় একটা অংশ হাসিনার পতনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ভরসা এবং আস্থা রাখবে বলেও তারা ঘোষণা করেছে। ধন্যবাদ সবাইকে।